নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব আপনাদের সাথে হচ্ছে একটা মিক্স চাউমিনের রেসিপি। তার জন্য চিকেনটা মা ভালো করে হলুদ জলে ধুয়ে নিল। এর কারণটা হচ্ছে অনেক সময় চিকেনে ভাইরাস থাকে, হলুদ জলে ধুয়ে নিলে ভাইরাসটা কেটে যায়। এটা আপনার বাড়িতে একবার ট্রাই করতে পারেন, এটা আমরা করে থাকি। এরপরে গরম জলের মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে মা হচ্ছে ফ্রাই করে নিল। এরপর চাউমিনে দেওয়ার জন্য কিছু ডিমও ভুজিয়ে করে নেবে। ডিমটা ভালো করে ভুজিয়ে করে নেওয়ার পরে তুলে নিল। এরপর কিছু সবজি যেমন ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো ভালো করে মা হচ্ছে ভেজে নিল চাউমিনে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে তেলের মধ্যে একটু অল্প রসুন কুচি দিলে রসুন কুচিটা ভালো করে হচ্ছে ফ্রাই করতে হবে। লাল লাল হয়ে যাওয়ার পরে আগে থেকে কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ ছিল, পেঁয়াজটা বেশি পরিমাণ দিলে খুব ভালোই লাগে খেতে। এরপরে হচ্ছে স্বাদ মতো কাঁচা লঙ্কা, আগে থেকে ভাপিয়ে রাখা যে চাউমিন, সেগুলো সব একে একে হচ্ছে মিক্স করে নেবে। মিক্স করে আলতোভাবে নাড়াচাড়া করার পরে অল্প পরিমাণে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিল। গোলমরিচটা দিয়ে পরিমাণ মতো হচ্ছে লবণ দিতে হবে। লবণ দিয়ে একে একে যে সবজিগুলো ভেজে রাখা ছিল, সবজি যেমন চিকেন, ডিম সব কিছু চাউমিনের সাথে ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করার পরে যেহেতু আমরা এখানে চাউমিনে সস ব্যবহার করছি না, সেই কারণে আমরা হচ্ছে ম্যাগি মশলা ইউজ করব। ম্যাগি মশলা দিলে চাউমিনটা ভালো লাগে খেতে। কার কার ভালো লাগে ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে সবজি, ডিম, চাউমিন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে ম্যাগি মশলাটাও মা দিয়ে দিল। এটাও ভালো করে মিক্স করে নেবে। এরপরেই হচ্ছে চাউমিনটা আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। এখন দেখুন কমপ্লিট হয়ে গেছে।